আসসালামু আলাইকুম। ডিজাইন লিডার্সের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসেন। সো আজকের ক্লাস আমরা একটু ইন্টারেস্টিং টুল নিয়ে কাজ করব। বেসিক্যালি টুলস বলতে আমরা অপশন বলতে পারি এটাকে। ওয়ার্প ওয়ার্প মিন্স এখানে আমরা পার্সপেক্টিভ এবং পাপেট ওয়ার্প দুইটার কাজ দেখব, যে ছোট ছোট চেঞ্জগুলো কিভাবে ফটোশপ রেডিক্যাল একটা চেঞ্জ হিসাবে আমাদের সামনে হাজির করে। তো খুব বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে বিশ্বাসী। সবসময় আমরা ইভেন এডিটিং করতে গিয়েও সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আপনাদের কাজ শেখাতে চাই এবং আপনারা যেন শিখে ভালো একটা কিছু করতে পারেন সেই বিষয় নিয়ে সরাসরি আমরা কনসার্ন থাকি। সো এই জন্য আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি ফটোশপে। তো ফটোশপে শুরুতেই যদি আমরা পার্সপেক্টিভ ভার্বের বিষয়টা দেখি একটু ভালো করে, তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে একটা ইমেজ নিতে হবে যেটা পার্সপেক্টিভ। তো হোয়াট ইজ পার্সপেক্টিভ? পার্সপেক্টিভ হচ্ছে, দেখেন এই ইমেজটা আপনি এদিকে এবং এদিকে টু ডাইমেনশনে দেখছেন, বাট আপনি যদি এক বরাবর দেখতেন এটা হয়তো ওয়ান ডাইমেনশন, দুই বরাবর দেখলে থ্রি ডাইমেনশন। কিন্তু আপনি যদি উপর দিয়ে দেখেন তাহলে এটা কিন্তু ছাদ দেখতে পারবেন এই সাইড এবং এই সাইড, মানে থ্রি ডাইমেনশনাল। তো এইভাবে ডাইমেনশনাল ওয়েতে যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ এই কাজটা করার জন্য আমরা শুরুতেই এডিটে যাব। এডিট থেকে পার্সপেক্টিভ দেখেন। তো পার্সপেক্টিভ ওয়ার্পে, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এটাকে প্রথমে এন্টার করি এবং এখান থেকে আমরা পার্সপেক্টিভ ওয়ার্পে যাই। যাওয়ার পরে দেখেন এখানে আমার দুইটা পাত রয়েছে আমার ইমেজের, এবং তার আগে আমি চাইলে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে নর্মাল লেয়ার করে ফেলি। করার পরে আবার যাচ্ছি। এখন ঠিক আছে। এখন দেখেন প্রথমত আমাকে এটাকে আমি একটু জুম করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বরাবর এই বরাবর পার্সপেক্টিভ ওয়েতে আমরা জিনিসটাকে সিলেক্ট করব। তো প্রথমে আমি এই পার্টটা সিলেক্ট করতে যদি চাই, দেখেন তাহলে এইভাবে আমাকে জিনিসটা টানতে হবে। তো আমি টানলাম এবং এই অংশটা জাস্ট নর্মালি আপনি টেনে ধরি ঠিক করতে পারবেন। এই জন্য আপনাকে আলাদা কোনো টুলস কিচ্ছু লাগবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে লাইনটা সেটা কিন্তু এই যে লাইনের সাথে এটার সাথে মিলছে না, সমান নেই। সেটার জন্য আপনি কাজ করতে পারেন, যেমন এই যে যেহেতু ওই লাইনটা মিলছে না ওই বরাবর তাকান, আমরা এটাকে এর সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই কাজটা করতে পারি। আমার মনে হয় এখন অনেকটা ঠিক আছে। আপনার এই যে লাইনটা, এই লাইনটা এর যে কোনো একটার সাথে আপনি একটু মিলিয়ে দেন সুন্দর করে। আমরা প্রয়োজন এটাকে একটু জুম আউট করি, করার পরে আমরা এটা ভালোভাবে ধরি এবং তাহলে হচ্ছে আমাদের চেঞ্জিংটা বেটার হবে। বেটার বেটার ঠিক আছে। সেম বিষয়টা আপনার শুধু একদিকে না, এটাকে বরাবর রাখি। আমরা এই সাইডটাও যদি সিলেক্ট করতে চাই, আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে সিলেক্ট করে যদি আপনি এখানে ছেড়ে দেন, সে অটোমেটিকলি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং হয়ে গিয়েছে। তো এটাও একই বিষয়, আমরা এই বরাবর টানিয়ে থাকে, কিন্তু আমরা আমাদেরটা কিন্তু এ বরাবরটা মিলিয়ে দিতে হবে। এই যে প্যারালাল, প্যারালালি যে বিষয়টা এখন আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে পার্সপেক্টিভটা কি, বিভিন্ন ওয়েতে জিনিসগুলো দেখতে চাই বা কাজ করতে চাই, সেটাই হচ্ছে এই ধরনের কাজ। তো এইটা হচ্ছে আমার পরের অপশন, এটা হচ্ছে আমার লেআউট এবং এটা হচ্ছে ওয়ার্ক। তো ওয়ার্কটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মজা, দেখেন যে বিষয়টা, এখন আমি চাচ্ছি আমি এটাকে একটু ঘুরিয়ে দেখব। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, দেখেন আমার সামনে এখন বাম দিকের অংশটা কিন্তু চলে আসছে। আবার যদি আমি ডান দিকে যাই তাহলে ডান দিকের অংশটা, এবং আমি এখানে ক্লিক করে যদি জিনিসটাকে নিয়ে আসি, দেখেন আমার ইমেজটাতে কিছু রেডিক্যাল চেঞ্জ আসছে, বাট আমি কিন্তু ব্যাপকভাবে এটাকে চেঞ্জ করতে পেরেছি। বাই ডিফল্ট কিছু অপশন আছে সেগুলো ব্যবহার করতে পারি, যেমন ভার্টিক্যালি এটা হচ্ছে আপনি স্টেট যদি রাখতে চান আপনার ইমেজটা এরকম মসজিদের মতো হয়ে যাবে। এটা যদি করেন হরাইজন্টালি হয়ে যাবে। পরেরটা যদি ব্যবহার করেন এটা এমন হবে, এবং তারপরেরটা যদি আমরা ব্যবহার করি তখন আমরা এমন। বাই ডিফল্ট যেটা থাকে সেটা তো আমরা দেখছি, এবং একটু একটু করে যদি আমরা ব্যাক যাই এরকম দেখতে পাবো। তো একটু চেঞ্জ না করলে আমরা যে কোনো কাজ করলাম সেটা বোঝা যাবে না। তো আমি এরকমই রাখছি আমার ইমেজটা। দেখেন ইভেন আমি এই জায়গাটা চেঞ্জ করে এটাকে একটু সমান করে দিচ্ছি। দেখেন তো এটা আমরা আমাদের এই বিল্ডিংটা এরকম ছিল না, বাট এখন আমরা, তো আমাদের বিল্ডিংটা ঠিক এরকম ছিল না, বাট এখন আমরা মানে লেফট টু রাইটের যে চেঞ্জটা সেটা হচ্ছে এখান থেকে আমরা লেফটের যে ব্যাপারটা ছিল রাইটের অংশের পোর্শনটা আমাদের সামনে খুব ভালোভাবে নিয়ে আসলাম। তো এই যে চেঞ্জটা, এটা যদি আমরা জাস্ট পার্মানেন্ট করতে চাই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জাস্ট এখানে আমরা কন্ট্রোল এন্টার বা আমরা এটাকে প্লেস করে ফেলি। করার পরে যে বিষয়টা দেখবো এটা হচ্ছে আমার পার্মানেন্ট চেঞ্জ।
কমপ্লিটলি এটা আমার পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেল। জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করে, এটা পার্মানেন্ট চেঞ্জ। চাইলে আমরা এটা তুলে দিতে পারি, এটা তো আমরা জানি। এবং এটাকে জাস্ট আপনি অন্য কিছু চেঞ্জ না করে শুধু বিল্ডিং এর চেঞ্জটা যদি দেখাতে চান, কন্ট্রোল 0 প্রেস করে আমরা জিনিসটা দেখি। এইটা কিছু বিষয় এখানে আমার একটু এমন হয়েছে। তো এটাকে আমরা কি করতে পারি, ক্রপ টুল দিয়ে আমরা এই বিল্ডিংটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, যে অংশগুলো আমার প্রবলেম হয়েছে সেটা বা যে পর্যন্ত দেখেন, এবং ক্লিক করলে এটা হোম। দেখেন আমার বিল্ডিংটা কিন্তু এমন ছিল না, আমার বিল্ডিংটা অন্যরকম ছিল, বাট এখন আমি এটাকে এইভাবে চেঞ্জ করে ফেললাম। তো এটা আমরা পার্সপেক্টিভ ওয়েতে করতে পারবো। আপনারা এই ধরনের অন্য ইমেজ নিয়েও সেগুলো নিয়ে কাজ করতে পারে, এবং আশা রাখবো অবশ্যই অবশ্যই আপনারা এটা নিয়ে কাজ করবেন। সো নেক্সট টুলে চলে যাই। নেক্সট টুলে কাজ হচ্ছে আমরা আমাদের পরবর্তী এডিটিং এর এখানে রয়েছে যেটা কোথায় পাপেট ওয়ার্ক। তো পাপেট ওয়ার্ক করার জন্য প্রথমত আমরা এটাকে নর্মাল লেয়ার করি। নর্মাল লেয়ার করার পরে প্রথমত আমাদের যে কাজ করতে হবে, এই ব্যক্তিটাকে সিলেক্ট করতে হবে। খুব ভালো করে খেয়াল করেন। তো ব্যক্তিটাকে আমরা অনেকভাবেই সিলেক্ট করতে পারি, এখানে আমার অসংখ্য টুল রয়েছে, বাট আই প্রিফার অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশনের জন্য আমি এটাকে নিয়ে হোল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, করার পরে আমি কি করব, এই অবজেক্টটাকে এখান থেকে আলাদা করব, কারণ আমার পাপেট ওয়ার্কের কাজটা হচ্ছে সে যে ঘাড়টা বা মাথাটা নিচু করে আছে তাকে সোজা করা। এবং আমরা অন্য ইমেজগুলো ব্যবহার করে আপনাদেরকে সেম জিনিসটা দেখাতে পারি বা দেখাবো আমরা, প্রবলেম নেই। এবং এখানে যা আছে ইটস ওকে, এটা পারফেক্টলি মনে করলাম সিলেক্ট হয়েছে। না হলে আপনারা ছোটোখাটো জিনিসগুলো একটু কাজ করে নেবেন, অবশ্যই করে নেবেন। আমরা এখান থেকে এই টুলটা ব্যবহার করে অল্টার প্রেস করে ওকে, দ্যাটস গুড। অন্যান্য বিষয়গুলো একটু যদি আমরা চেক করে নিই তাহলে পারফেক্টলি, যেহেতু আমরা তাকে এখান থেকে সরিয়ে ফেলবো, এটা খুব একটা প্রবলেম হবে না। তো প্রথম কথা হচ্ছে দেখেন এটাকে আমরা এখান থেকে সরাবো, সরাবো পারফেক্টলি। তো পারফেক্টলি সরার জন্য যদি আমার সিলেকশনটা পারফেক্টলি হয়ে থাকে, না একটু পারফেক্টলি হয়নি, আমরা একটু চেঞ্জটা, তারপরে আমি আমার হাতের জায়গাতে কিছু প্রবলেম রয়েছে, সেটা যদি একটু আমরা দেখি। হাতের সামান্য পার্ট খুব একটা প্রবলেম করবে না, ওকে ঠিক আছে। এরকম চাচ্ছি আমার ইমেজটা এতে চলবে, এবং কন্ট্রোল আমি যে করলাম, করলে কি হলো, আমার এই যে ইমেজটা আছে এবং এই যে নিচের ইমেজটা সেটা তো আছেই, সাথে একটা নতুন। তো আমি এটা যদি চেঞ্জ করতে চাই এটাকে, তাহলে আমার নিচের তার বরাবর যে ইমেজটা রয়েছে, ভালো করে বুঝেন, আমরা যদি মুভ টুল দিয়ে বুঝাই, তার বরাবর যেটা রয়েছে এটাকে আমার সরাতে হবে এখান। তো এটাকে আমি হাইড করছি এবং এখানে যাচ্ছি, এবং আমি যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি তাহলে নিচেরটা আমার সিলেক্ট হয়ে যাবে। বাট আমি যদি এটাকে কন্টেন্ট অ্যাওয়ার্ড করে সরাতে চাই, তাহলে এইভাবে সরালে আমার কিছু ব্লার থাকবে। যেমন আমি দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে বা শিফট ব্যাক স্পেস ওকে করলাম, খুব ভালো করে খেয়াল করেন, হতে পারে পারফেক্টলি, বাট সম্ভাবনা কম থাকবে, কিছুটা এখানে দাগ টাগ থেকে থাকতে পারে, সেইগুলো ইগনোর করবো। আমরা কন্ট্রোল Z দিলাম, দেখেন খুবই বিশ্রী এবং বাজেভাবে শেষ হয়েছে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, আমার আগের অবস্থায় থাকলো, আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই যাব, মডিফাই থেকে এটাকে এক্সপ্যান্ড করব। কি এক্সপ্যান্ড করব, সিলেকশনটা, আমার সিলেকশনটাকে এক্সপ্যান্ড করব। আপনি সিলেকশনের দিকে যদি তাকান কি হয়েছে, সিলেকশনটা একটু দূরে সরে গেছে। এখন আপনি শিফট ব্যাক স্পেস প্রেস করে এটাকে কন্টেন্ট অ্যাওয়ার্ড করে দেন, আগের মতো হবে না, এটা পারফেক্টলি হবে। কিছুটা ত্রুটি থাকলে সেটা আমাদের স্পট হিলিং ব্রাশ টুল বা ক্লোন ব্রাশ টুল দিয়ে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো সেই কাজটা আমরা একটু করব। দেখেন আমরা কন্ট্রোল দিই, ইভেন বেটার, কোনো প্রবলেমই হয়নি। যদি হয়ে থাকে আমরা এই জায়গাগুলোতে অল্টার করে আমরা স্যাম্পলটা নিয়ে এই জায়গাগুলোকে ঠিক করে দিই, এখান থেকে স্যাম্পলটা নিয়ে এই জায়গাটা ঠিক করে দিই। ওভার আমার এই ইমেজটা যদি উপরে আছে খুব একটা প্রবলেম হবে না, সেই জায়গাতে আমার ইমেজটা আছে, কোনো সমস্যা নাই। এখন এই লেয়ারের উপর আমরা কাজ করব। কি কাজ করব দেখেন খুব ভালো করে, এখানে বেসিক্যালি আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যদি এটাকে একটু ভালো করে দেখি, এবার আমরা চলে যাব এডিট থেকে পাপেট ওয়ার্ক। পাপেট ওয়ার্ক কিন্তু এখন সিলেক্টেড, এবং আমাদের থাকতে হবে, সরি আমাদের লেয়ার, এই লেয়ারে আমরা কাজ করব, কারণ আমরা ব্যক্তিটার নিয়ে কাজ করতে চাই, আমার নিচের লেয়ারে কোনো কাজ নেই এটাকে। তারপর এডিট থেকে আমরা যাব পাপেট ওয়ার্ক। পাপেট ওয়ার্কে দেখেন আমি চাচ্ছি কি, আমি এখানে যদি একটা ক্লিক করি আমার একটা পিন হবে, এই পিন যেটা করবে আপনার সম্পূর্ণ জিনিসটাকে মুভ করাইতে পারে, সম্পূর্ণ জিনিসটাকে মুভ করাইতে পারে। আপনি যদি আরেকটা পিন ক্লিক করেন, তাহলে এই পিনে যদি আপনি নড়াচড়া করেন, এই পিনটা স্টেবল থাকবে এবং এই পিনটাকে সেন্টার করে সে নড়াচড়া করবে। ওই পিনটা কিন্তু স্টেবল, খেয়াল করেন ভালোভাবে।
আমি যদি আরেকটা পিন নিয়ে করি, ওই দুটো স্টেবল থাকবে, এটা কিন্তু নড়াচড়া করবে। দেখুন, দেখেন কি করে দিলাম আমি তাকে। শুধু এটা না, আমি যদি এখানে ক্লিক করি, তা আমি ইমেজটাকে ব্যাপকভাবে চেঞ্জ করতে পারবো। শুধু এদিন না, আমি এটাকে পিসের দিকেও দিয়ে দিতে পারবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হয় বা হবে, আমরা যেটা করব, এটা স্টেবল এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকছে, এবং এই জায়গাটা আমি মুভ করা। আমি এটা চাইলে খুব আস্তে করে মুভ করে তাকে সোজা করতে পারি, কিন্তু এটা অতটা ভালো লাগছে না, লাগছে না। তো সেই জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা দুইটা পিন নিলাম, এখানে একটা পিন নিব, নেওয়ার পরে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, ক্লিক করে ধরে আপনি এটার উপরই যখন ক্লিক করছেন, তখন দেখেন অল্টার প্রেস করলে আপনার একটা হুইল আসবে, হ্যান্ডেল আসবে, এবং হ্যান্ডেলটা আপনি করে স্লোলি স্লোলি, খুব বেশি দরকার নেই, যেহেতু রেডিক্যাল সামান্য চেঞ্জটা আমি থাকবে, একটু না থাকলে বিষয়টা মনে হবে যে না, ফেক ফেক লাগবে। আমার রেডিক্যাল চেঞ্জটা হয়ে গেছে, এবং আমার আগের ইমেজটা যা ছিল, এখন যদি আপনি এটাকে দেখেন, কমপ্লিটলি চেঞ্জ। এখন সে ফোনের দিকে না, এই দিকে তাকিয়ে আছে, আমি রেডিক্যালে চেঞ্জ করি। এই সেম কাজটা আমরা শুধু এখানে না, আপনি নতুন যে কোনো ইমেজ নিয়েও কিন্তু আপনারা সেম ভাবে কাজটা করতে পারবেন, এবং এটা আপনাদের জন্য খুব ভালো একটা মানে ব্যাপার হবে। যেমন আমরা এটাতে যদি চেঞ্জটা করতে চাই, এটা সরাসরি আমার কোনো কাজ করা লাগছে না, যেহেতু আমার ইমেজটা ট্রান্সপারেন্ট, এবং এটাকে আমি ইচ্ছা মতো মুভ করাইতে পারি। আপনি এডিট এডিট থেকে যদি পাপেট ওয়ার্ক যান, তাহলে কি হবে, আমরা তাকে এখানে স্টেবল, এখানে স্টেবল রাখতে চাই, এবং এই জায়গাতে ওই কাজটা করতে চাই, অল্টার প্রেস করে ক্লিক করেন, হালকা রেডিক্যাল চেঞ্জ। চেঞ্জটা এমন করা যাবে না যে এটা খুব বাজে দেখাবে, যেমন এরকম, এটা তো খুব বাজে হবে, এরকম বাজে হবে। আমরা ওই বাজে চেঞ্জটা করব না, আমরা এমন একটা চেঞ্জ করব যে সামান্য চেঞ্জ করে দিলাম, যে আগে কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুইটা টুলের কাজ, এবং এই দুইটা টুলের কাজ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। আগের টুলের এই প্রসেসগুলো যেটা ছিল, সেটা হুবহু খুব সুন্দরভাবে ফলো করবেন, এবং আপনাদের জন্য আহ, এই কাজগুলা যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি ইজি হবে, এবং এটা খুবই বেশি হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল, এবং আমাদের ফেসবুক গ্রুপে নিয়মিত কাজগুলো জমা দিতে পারেন। পাশাপাশি আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, এবং যে কোনো ধরনের প্রবলেম এখানে কমেন্ট অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।